সুকল্প আমাকে একটা ছোট্ট সারপ্রাইজ দিয়েছে, তো এটাকে সারপ্রাইজ দিতে বললো নাকি? হ্যাঁ অবশ্যই ওকে আমি সারপ্রাইজ দিয়েছি, হ্যাঁ, বাট হ্যাঁ। আমি ভাবিনি যে সারপ্রাইজ দেবো, প্ল্যান করে কিছু করিনি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ডে অ্যানাদার ব্লগ। লেটস মেক ইট গুড ওয়ান। আজকে সকাল সকাল উঠে গেছি আর সুকল্প আমাকে একটা ছোট্ট সারপ্রাইজ দিয়েছে। তো সেটা তো শুনে আমি মানে সিরিয়াসলি এটা আমার লাইফে ফার্স্ট টাইম যে এরকম সারপ্রাইজ পেয়েছি হুট করে, তাও এত কম সময়ের মধ্যে। সো আমি তো ভীষণ এক্সাইটেড, তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করো। সো উইদাউট এনি ফার্দার অ্যাডু লেটস স্টার্ট। কি সারপ্রাইজ পেয়েছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করবি, তার আগে রুমটাকে একটু টিপটপ করে নিই, একদম ভালো করে পরিষ্কার করে নিই, আর নিজেও পুরোপুরিভাবে ফ্রেশ তো হয়ে গেছে। ব্রেকফাস্টটা করে নিই, আজকে ব্রেকফাস্ট করবো ব্রেড অ্যান্ড বাটার। তো সব কিছু ব্রেকফাস্টটা করে নিই, করে তারপর তোমাদের সাথে শেয়ার করছি আজকে কী সারপ্রাইজ দিয়েছে সুকল্প। আচ্ছা, এবার আমি তোমাদেরকে বলবো যে আজকে সুকল্প সকালবেলা আমাকে কী সারপ্রাইজ দিয়েছে। এখানে সুকল্প বসে আছে, তুমি আমাকে কী সারপ্রাইজ, আচ্ছা আমি বলছি কী সারপ্রাইজ দিয়েছে। সেটা হচ্ছে আমরা 2-3 দিন 4 দিন আগে আমি বলেছিলাম যে চলো 1-2 দিনের জন্য কোথাও ঘুরে আসি। তো সুকল্প বলেছিল দেখছি ছুটি পাবো, দেখছি এইসব করছিল। তো ও যে ওটা শুনে যে বুক টুক করে নিয়েছিল সেটা আমি একদমই জানি না। তো আজকে সকালবেলা উঠে আমাকে বললো চলো চলো ওটো এবার ব্যাগ ফ্যাগ গোছাতে হবে, চলো। আমি বলছি কিসের জন্য, আমি ঘুম থেকে জাস্ট উঠেছি, কিসের জন্য। তারপর আমাকে ও সব বললো যে কালকে আমরা সকালবেলা যাচ্ছি দীঘা, কালকে দীঘা যাচ্ছি সকালবেলা। তো আমি বলছি এর মধ্যে কালকে, মানে আমি প্রথম কথা আমি বিশ্বাসই করতে পারছিলাম যে কালকে হবে, কারণ এর মধ্যে আমি কী করে ব্যাগ পৌঁছাবো সেগুলো আমি কিছু বুঝতে পারছিলাম না। তো হুট করে সবাই প্ল্যান, শুধু আমরা দুজন না, ফ্যামিলিও যাচ্ছে, মানে আমরা 4 জন যাচ্ছি একসাথে দীঘা। তো ওদের তো বলেইছিলাম যে একবার ট্যান ট্যান উঠতে না উঠতে আরেকবার চলে যায়। তো সেরকমই আমরা আবার আমাদের সেকেন্ড হোম চলে যাচ্ছি, সেটা হচ্ছে দীঘা। বলো না তুমি কিছু। না অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে মানে আমাদের না বাঙালির সেকেন্ড হোম হচ্ছে দীঘা। মানে আমরা যেটা বাঙালিদের প্রথম যেটা বুঝি ত্রিপুরা, দীঘা, পুরী, দার্জিলিং। তো সেরকমই ব্যাপারটা হচ্ছে হঠাৎ করেই অফিসে ছুটি পাই, সেই ছুটি পাওয়াতে হঠাৎ করেই প্রোগ্রাম, হঠাৎ করেই টিকিট কাটা, হঠাৎ করেই ওকে বলা সারপ্রাইজটা। হ্যাঁ ওকে বলেছি পরে যে সারপ্রাইজ দিলাম, আগে থেকে বুক করেছে কিন্তু আজকে সকালে সাডেন প্ল্যান হয়েছে, ঠিক আছে। আর সাডেন মানে আমিও বুঝতে পারিনি যে দীঘা যাবো, মানে হঠাৎ করেই অফিসে একটা ছুটি পেলাম, আমি বললাম চলো তাহলে যাওয়াই যাক, দীঘা গিয়ে ঘুরে আসি। নতুন জগন্নাথ মন্দিরে উদ্বোধন হয়েছে, মা বাবাও বলছিল যে জগন্নাথ মন্দিরটা দেখা নিচ্ছে, তাহলে চলো 2 দিনের ছুটিতে সবাইকে নিয়ে যাওয়া যাক। এই তো সেটা আজকে সকালে বলেছে কালকে যাবো আমরা, সেটা আজকে সকালে বলেছে, তো এটাকে সারপ্রাইজ দিতে বললো নাকি? হ্যাঁ অবশ্যই ওকে আমি সারপ্রাইজ দিয়েছি, বাট আমি ভাবিনি যে সারপ্রাইজ দেবো, প্ল্যান করে কিছু করিনি। হঠাৎ করে ছুটি পাওয়া, হঠাৎ করে প্ল্যান হওয়া, হঠাৎ করে ওকে সারপ্রাইজ দেওয়া। যাই হোক সেসব তো ঠিক আছে, বাট জিনিসটা আমার ভীষণ ভালো লাগছে, থ্যাংক ইউ। আর এবার কালকে একটা ব্লগ আসবে, কালকে থেকে একটা ব্লগ আসবে যে আমরা যাচ্ছি দীঘা। তো দীঘা শর্ট একটা ট্রিপ, তার জন্য একটা শর্ট করে ভিডিও আমি দেবই। খুব সুন্দর হতে চলেছে ভিডিওটা, আশা করি তোমাদের তো সেটা ভালো লাগবে। স্নান ফান করে তো লাঞ্চ ফাঞ্চ হয়েই গেছে, এখন বাজে 5টা 15, এতক্ষণ বসেছিলাম। আর এখন ভাবছি কী ব্যাগ, মানে কী জিনিস নেবো সেইগুলো এখন ভাবছি। এখন ব্যাগগুলোকে একটু গুছিয়ে নেবো, দুটো পিঠে ব্যাগ নিয়ে নেবো, হয়ে যাবে। মাউনি বাবাদেরও হয়ে যাচ্ছে মোটামুটি। এবার শুধু আমাদেরগুলো গোছাতে হবে। সুকল্প 5 থেকে 10 মিনিট লাগায়, তার মধ্যে পুরো ফটাফট ঝটপট সব কিছু গুছিয়ে নেয়। আর এবারেও বলেছে যে আমি ওরটা মোটামুটি বের করে দিয়ে গুছিয়ে দেওয়ার চেষ্টা করি, কিন্তু ও বলে আমারটা আমি করে নেবো, তুমি ছেড়ে দাও, তুমি দেখো কী নেবে, তোমারটাই বেশি টাইম লাগে। তো আমি এখন থেকে ভাবছি, এখন থেকে সাডেন প্ল্যান কিছু করার নেই, এখন থেকে ভাবতে শুরু করতে হবে যে কী নেবো না নেবো, সেইগুলোকে বের করবো, করে দেখবো কী আউটফিট নেবো এইসব দেখবো। তো তারপরে ব্যাগে গুছিয়ে নেবো। ব্যাগেই গোছানোর আগে মামাকে একবার ফোন করবো যে মামা এই নিয়েছে, আর কিছু নিতে হবে, মামা বলে দেবো এই নেই। আগে যেটা হতো যে বিয়ের আগে সব কিছু মামা বাপিরা গোছাতো, আমরা কোনো রকম চিন্তাভাবনা আমাদের থাকতো না। এখন তো সেটা উল্টে গেছে, এখন তো সেটা হবে না। তো আমাকেই সব কিছু প্ল্যান করে গোছাতে, আমাকে সব কিছু ভেবে গোছাতে হবে। তো সেইগুলোকে আগে বের করে রাখি, তারপরে ব্যাগে ঝটপট গুছিয়ে নেবো। এবার যাই, লেট করবো না, অনেকটা লেট হয়েই যাচ্ছে, মানে আমার ভাবতে টাইম লাগে, গোছাতে বেশি টাইম লাগবে না। যাই গিয়ে এবার গুছিয়ে নিই। ব্যাগ ট্যাগ গোছানো পুরো শেষ। সুকল্প মোটামুটি বলে দিয়েছিল কী নেবে না নেবে, সেইগুলো গোছানো শেষ। আর আমারটাও কমপ্লিট, খুব একটা সেরকম কিছু নিইনি, সিম্পলের মধ্যেই যা পেয়েছি নিয়েছি। আর বেশি আমি খুব কনফিউজ হয়ে যে এইটা নেবো হ্যান করবো ত্যান করবো এইসব ভাবতে থাকি। আর সুকল্প বললো আরে ভাই এত বাবার কী আছে, যাবো তো 1-2 দিনের জন্যই, তো তাও ঠিক আছে। তো
তো ওইগুলো কমপ্লিট। এবার আমার যে সাইডে একটা ব্যাগ নিয়ে আমি সবসময় ক্যারি করি, যে ফোন, হেডফোনস এইসবগুলো লাগে যেগুলো টুকটাক, চশমার কেস ফেস সব কিছুই। তো সেই ব্যাগটা নিয়েও আমি ভাবছি যে এই ব্যাগটা নেবো, এই ব্যাগটা নেবো, যা ইচ্ছা নয়, যেটা তোমার সুবিধা হয় মনে হয় সেটাই না। আমি এত কিছু ভেবে চিন্তেও একটাই ব্যাগ নিই, কারণ ওটাতে সবগুলো ঢোকাতে সুবিধা হয়। সবগুলো ব্যাগ ভাল লাগে, ওই ছোটো, এই স্পেস কম, এই কম, এই কম, এইসব হয়, লাস্ট অব্দি একটাই ব্যাগ নিয়ে বেরোই। যাই হোক, এখন আমি যেটা করতে বসেছি সেটা হচ্ছে এতগুলো নেল পলিশ নিয়ে বসেছি। হ্যাঁ, বসেছি ঠিকই, কিন্তু কী পরবো জানি না। সাডেন প্ল্যান হলে কিছুই মাথায় আসে না, কী করবো না করবো এসব কিছুই মাথায় আসে না। তো বসেছি, নখ ফোকো সব কাটা, সব কিছু কেটে ফেলেছিল, জানি তো না। তো এখন দেখি কোন নেল পলিশ করি, কী করি না করি। আর টিভি দেখছিলাম, টিভি দেখতে দেখতে এইসবগুলো করছিলাম, সব গোছাচ্ছিলাম। মেডিসিন সব নিয়ে নিয়েছি, একদম রেডি ছিল, পুরো বক্স ধরে তুলে নিয়েছি। মানে হুট করে যদি কখনো এমার্জেন্সি লাগে তো ওইগুলো নেওয়া, দোকানে দৌড়ানোর থেকে নিজের কাছে রাখাটা তো বেটার, তাই না? তো সেই রকমই নিয়ে নিয়েছি, সব কিছু একদম প্যাক হয়ে গেছে। সুগল্প একটু বেরিয়েছে, আর ও এলে আজকে তাড়াতাড়ি ডিনার ফিনার করে, আমরা বলেছি তাড়াতাড়ি ডিনার ফিনার করে শুয়ে পড়বো, কারণ আমার উঠতে একটু প্রবলেম হয় ঘুম থেকে। তো ঘুরতে যাওয়ার নাম শুনলে সেটা আমি আগে উঠে যাই, তাও একটু টেনশন থেকে উঠতে পারবো তো উঠতে। ইভেন আমি এরকমও হয়েছে যে কখনো বন্দে ভারতে করে কোথাও যদি যাই, নর্থ সিকিমের টাইমে মেবি বন্দে ভারতে যখন যাবো বলে বলছি, আমি স্বপ্ন, মানে যেটুকু ঘুমিয়েছি খুব কম টাইম, আমি 1 ঘন্টা 8 ঘন্টা এরকম ঘুমাই, রাতে ঘুম আসে না টেনশনে। তো ঘুমিয়েছি, সেটাতে আবার স্বপ্নও দেখেছি যে আমি বন্দে ভারত মিস করে ফেলেছি, সেই স্বপ্নে আমি তাড়াতাড়ি উঠে পড়েছি। তো সেই রকমই টেনশানে আমার ঘুম একদম আসে না। তো জানি, তাও আমি আজকে চেষ্টা করবো তাড়াতাড়ি ডিনার ফিনার করে ঘুমিয়ে পড়ার। তারপরে কালকে দেখাবো, কালকে একটা সুন্দর, কালকে 1-2 দিন থাকবো। আসার কোনো কিছু আমরা প্ল্যান করিনি, যাওয়ারটা প্ল্যান করেছি, তারপর দেখবো সেই বুঝে। তার থেকেও বড় কথা একটা, যে আমরা যে টাইমে যাচ্ছি এখন উল্টো রথের টাইম। তো উল্টো রথের আগে কীরকম লাগে দীঘা, সেটাও তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আবার বর্ষাও পড়ে গেছে, বৃষ্টিতে কত সুন্দর লাগবে সমুদ্র, আমি তো ভীষণ এক্সাইটেড। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা কিন্তু নেক্সট ব্লগটা অবশ্যই দেখো। আই হোপ তোমাদের সবগুলো ভালো লাগবে, সব কিছু দেখতে ভালো লাগবে। আর যাই, এখন এরপর এসে পড়ে নি, কী পড়বো জানি না, এতগুলো নিয়ে বসেছি, আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি না এলিটেন ইউজ করি, খুব ভালো আমার জন্য। এটা তো এতগুলো নিয়ে বসেছি, এটা বেলা বসে, এটা বাকি এলিটেন সব নিয়ে বসেছি, কিন্তু লাস্ট অব্দি কিছু ভেবে না পেয়ে এরকমভাবেই চলে যাবো, খালি হাতেই চলে যাবো, পড়বো তুলবো এইসব করে খালি হাতেই চলে যাবো। এখন টাইম আছে, এখন বাজে 8টা, আর এখন সব কিছু হয়ে গেছে। এবার একটু বসে টিভি দেখি, কী পড়বো না পড়বো করি, আর ভাবতে থাকি যে আমি কিছু মিস করেছি কিনা। একটু রাত করে মামুকে একবার ফোন করে এই নিয়েছি, হ্যাঁ নিয়েছি, ছাতাও নিয়েছি, যেটা এখন খুব বেশি দরকার, তো সেটাও নিয়ে নিয়েছি। আর কিছু লাগবে কিনা দেখি, মামাকে একবার ফোন করবো, যে সব নিয়ে নিয়েছি। ব্যাস, এখন টিভি দেখি, এরপর করবো ডিনার, তারপরে শুয়ে পড়বো। আর নেক্সট কালকে যে ব্লগটা আসবে, কালকে বা পরশুর মধ্যে চলে আসবে, পরশু হবে না, কালকের মধ্যে আশা করি করে দিতে পারবো। তো যে ব্লগটা আসবে সেটা তোমরা কিন্তু অবশ্যই দেখো। আই হোপ তোমাদের ভীষণ ভালো লাগবে, কারণ বর্ষার টাইমের সমুদ্র তো আলাদাই সৌন্দর্য। প্লাস দীঘাতে এখন উল্টো রথের প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে আবার, তো সেইটাও কেমন লাগবে দেখতে, সেটাও কত সুন্দর। কল এসে গেছে, তার জন্য কেটে গেছে, আমি ভীষণ এক্সাইটেড। তো চলো আর লেট করবো না, এখন ঝটপট নেল পলিশ করি, তারপরে ডিনার করে তোমাদের সাথে আসছি। আচ্ছা, তোমাদের আরেকটা জিনিস বলার আছে যেটা আমি জানতাম না, আমারই ভুল। শুধু সত্যি বলতে আমরা জানতাম না যে রথতলাতে, আমরা আগের দিনে একটা ভিডিও করেছিলাম, রথতলার যে মেলাটা বসে সেটা বসেনি, আর সেটা আমরা জানতাম যে সেটা বসেনি, এবছরও বসেনি, হয়তো কোনো একটা রিজন বসেনি। বাট আমরা আজকে সুকল্প আসার পর আমাকে বললো যে ওটা বসেছে। ওটা একটা কোন মাঠে বসেছে বললো? পাশেই একটা মাঠ আছে, পাশেই একটা মাঠ আছে, সেই মাঠে, যাই হোক নামটা আমি জানি না। তো সেখানে বসেছে মেলাটা, দেওয়ানপাড়া মাঠ, ওর মনে পড়েছে দেওয়ানপাড়া মাঠ, ওখানে মেলাটা বসেছে। আমি জানতাম না, তার জন্য আমি বলেছিলাম যে মেলাই বসেনি, কারণ যেখানে বসে সেখানে এবারে বসেনি। তো আমি ভেবেছিলাম যে মেলাটাই আর হয়নি, তো সেটা বসেছে দেওয়ানপাড়া মাঠ যেখানে আছে সেখানে। তো
তোমরা যদি কেউ যেতে চাও তো যেতে পারো। আমার তো এখন 2 দিন দীঘা যাব, তারপরে এসে নিশ্চয়ই যাবো। নিশ্চয়ই নিয়ে যাবে বলো? হ্যাঁ নিয়ে যাবে। ওকে, তোমাদের সাথে তখন ভিডিও শেয়ার করবো। তো এখন ব্যাস এটাই তোমাদের বলার ছিল। এখন করব ডিনার, আর ডিনারের পর তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে। সেই আমাদের 11টা বাজতেই চললো, অনেকটা লেট করে ফেললাম। আর ডিনারটা করতে অনেক দেরি হয়ে গেছে, ও বেরিয়েছিল আসতে লেট করেছে, তার জন্য সব কিছু লেট হয়ে গেছে। ভোরবেলা উঠতে হবে, 3টে সাড়ে 3টের মধ্যে উঠতে হবে, তার জন্য তাড়াতাড়ি ঘুমোতে হবে। তো যাই ঝটফট করে ডিনারটা করে দিই। ডিনার ফিনার একদম ডান, আর এখন একদম লেট না করে ঝটপট শুয়ে পড়ি, ফ্রেশ হই, ঝটপট শুয়ে পড়ি, আর কালকে ভোরবেলা বেরোতে হবে। আমি তো ভীষণ এক্সাইটেড, আর তোমরাও এক্সাইটেড থেকো, কারণ এরপরে আসতে চলেছে দীঘা স্পেশাল ব্লগ। জানি 2 ডেজের জন্য, বাট তাও এটা ভীষণ স্পেশাল। So that's for today. If you enjoyed the vlog, then don't forget to like, comment, share and subscribe. Take care, stay happy, bye.